হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি রান্নার ব্লগে প্রতিদিন কিছু না কিছু বানাই। আজকে কি বলবো, এটা একটা স্ন্যাক্স টাইপেরই, সবাই জানেন, মোটামুটি সবাই এর সঙ্গে পরিচিত। এটা কি বলুন তো, এটা বেবিকর্ন। তো আমি একটু বাজারে গেছিলাম, এখানে খুব একটা পাওয়া যায় না, একটাই দোকানে পেয়েছিলাম, তো নিয়ে এলাম। তো বেবিকর্নগুলোকে তো খুব মানে কি বানাবো, একবার ভাবলাম স্যুপ, না আজকে স্যুপ বানাবো না, আপনার ক্রিসপি বেবিকর্ন এটা বানাবো ঠিক করলাম। তাও আবার ভাবলাম না, তাহলে চিলিটাও বানিয়ে নিই ওর সাথে, সেটা খেতে খুবই ভালো লাগে। যাই হোক, বেবিকর্নগুলোকে পরিষ্কার করে একটুখানি ছোটো ছোটো করে কেটে আমি একটু নুন জল দিয়ে, মানে জল আর নুন দিয়ে একটু ভাপাতে দিয়েছি। একটু সেদ্ধ করে নিলে কি হবে, এটা তাড়াতাড়ি ভাজলে সেদ্ধ হয়ে যাবে। তো তারপরে ওটাকে ছেঁকে তুলে নিয়ে আমি তাতে কিছু মশলা দিচ্ছি। সেই মশলাগুলোর মধ্যে তো রেগুলারের যা মশলা থাকে, আদা, রসুন, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ। আর যেহেতু নুন ওখানে দিয়েছিলাম, আর নুনটা এক্সট্রা করে দিলাম না। আর একটা সস বানিয়ে নিচ্ছি ততক্ষণ, ওটা ম্যারিনেট করতে দিয়ে দিলাম আধ ঘন্টা। এটা রেড আপনার চিলি সস, সয়া সস, তারপরে হচ্ছে ডার্ক সয়া সস, গোলমরিচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। দিয়ে এটা ভালো করে মিক্স করে আলাদা করে রেখে দিলাম। এবার বেবিকর্নগুলোর মধ্যে আমি ময়দা আর কর্নফ্লাওয়ার, 3 চামচ ময়দা 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আবার মাখিয়ে নেব। আলাদা করে কোনো জলের ব্যবহার করছি না, এর মধ্যেই যে জল আছে সেটাতেই হয়ে যাবে। মাখিয়ে একটা একটা করে ভাজতে দেব। একসাথে সব ভাজলে এক জায়গায় জড়ো হয়ে যাবে, সেই জন্য একটা একটা করে ভাজতে হবে, মানে অল্প অল্প করে। এটাকে 3-4 বারে আমি ভাজবো। এই যে একটা একটা করে ছাড়ছি, এটা আমি একসাথেও ছাড়তে পারতাম, কিন্তু এটা পুরোটাই দলা পাকিয়ে যাবে, তাহলে আর হবে না, যে ক্রিস্পি ভাবটা সেটা আর পাবো না। সেজন্য এই একবার হালকা করে কোট করে তুলে নেব। এটা আবার তেলটাকে গরম করে 5-10 মিনিট আর কি এই ভাজাটা রেস্ট দেবো। এই যে সবগুলো ভাজা হয়ে গেছে, এটা রেস্টে দেবো 5-10 মিনিট। তারপর আবার তেল গরম করে এটা সেকেন্ড কোট একটা ভাজবো। তোমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার সব একসাথে দিলে কোনো সমস্যা নেই, কারণ এগুলো অলরেডি ভাজা, হালকা ভাজা হয়ে আছে। এবার এই তেলেতেই আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা, যে আপনার ডায়মন্ড করে কাঁচা লঙ্কাগুলো কেটেছিলাম সেইগুলো, আর রসুন কুচি। এটা একটু হালকা হালকা ভেজে নেব। আদা রসুনটা আমি গ্রেট করে নিয়েছিলাম, আপনারা চাইলে এটাকে হাতে মানে চপ করেও নিতে পারেন। ক্রাঞ্চি ভাবটা থাকলে আর কি, ওই চিলি যেহেতু, তাতে ভালো লাগবে। এবার পেঁয়াজটা এবার দিয়ে দিলাম। পেঁয়াজটাও পুরো ভাজবো না, এটাকে একটু ওই হালকা করে ভাজবো। আর আমি একটু ছোট্ট ছোট্ট করে গাজর, বেল পেপার এগুলো করেছিলাম। ক্যাপসিকামটা খালি একটু বড় বড় রেখেছি। এটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, এটা স্কিপও করতে পারেন। এটাকে নেড়ে চেড়ে সামান্য নুন দিয়ে আবার একটু নাড়বো। এটা কিন্তু পুরো ভাজবো না, খালি কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে এবার সসটা দিয়ে দেবো। সসটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে ওই ভাজা বেবিকর্নগুলো দিয়ে নেড়ে চেড়ে জাস্ট টস করে নিয়ে নামিয়ে নেব, না হলে ওটা নরম হয়ে যাবে, ভালো লাগবে না। চিলি যেহেতু, তাই আমি কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে ওটার পরিবর্তে স্কিপ করতে পারেন, কারণ এখানে গ্রিন চিলি সস, রেড চিলি সস এগুলো সব দেওয়া আছে, এতেও একটু ঝালের ভাব, মানে ঝালের পরিমাণটা থাকবে। গোলমরিচ তো দেওয়াই আছে, সেই জন্য ওটা যে যার পছন্দের মতো। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আর নামানোর আগে অবশ্যই একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেবেন। সে খেতে জাস্ট স্বাদের কোনো পরিবর্তন নেই, একটু ফ্লেভারে গন্ধটা আসবে ধনেপাতার, আর কিছুই না। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।